এরপরে আপনার কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আপনার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। 4 নম্বরে আপনি যদি একবার আজান শুনেন আর আজানের উত্তর দেন, আপনার উপর 10টা রহমত স্বয়ং আল্লাহ তাআলা নাজিল করে দিবে, সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত রয়েছে। দেখি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের মাঝখানে কি রেখেছেন, কেন সন্তানের জন্য আজান দিতে বললেন, অবশ্যই আমাদের জানা দরকার আছে। কথা বলেন। 1 নম্বর আমল, আজান শোনার মাঝে ছোট্ট একটি দোয়া রয়েছে। যদি আমরা সেই দোয়াটি পড়তে পারি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ছোট্ট দোয়াটি আজানের সাথে সাথে আজান শোনার পরে যদি কেউ একবার বলতে পারে, কয়বার? একবার বলতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আমার সাথে সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কি খুব কঠিন দোয়া, জানি না আমরা এটা? তাশাহুদ পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না এটা? ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা খুব বড় দোয়া একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একবার বলে, হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন সাহেবের আজানের পরে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর জীবনের গুনাহ মাফ পেয়ে গেলাম। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর আমল, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি মুয়াজ্জিনের আজানের সাথে সাথে উত্তর দেয়, কি দেয়? উত্তর দেয়, মুয়াজ্জিন সাহেব যদি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বললেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি বললেন। এইরকম ভাবে মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, একবার আজানের উত্তর দেওয়ার কারণে তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যায়, সুবহানাল্লাহ। আর কি নেবেন বলেন? এমনি কি আপনার সন্তান হওয়া মাত্রই ডান কানে আজান বাম কানে ইকামত দিতে বললেন? অবশ্যই দেখেন কারণ, ফজিলত কি। 3 নম্বর আমল, মুসলিম শরীফের 736 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم اذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, তখন মুয়াজ্জিন সাহেব যা যা বলবে আপনিও তাই বলবেন। সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে নবীজি বলেন আমার উপরে দরুদ পাঠ করবে। ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার সাল্লা আলাইয়া ওয়াহিদান, কয়বার? ওয়াহিদান, একবার যদি দরুদ পাঠ করে,
সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার উপরে 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। দেখেন কি ফজিলত, একজন মুয়াজ্জিন সাহেবের কি দাম দেখেন, একজন মুয়াজ্জিন সাহেবের দাম কি দেখেন। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই মুয়াজ্জিনের গলা আওয়াজ সবচেয়ে উঁচু হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আপনি মুয়াজ্জিনের সাথে সাথে যদি উত্তর দিতে পারেন, এই আমলগুলো করেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন নবীজিকে, ওগো নবীজি, মুয়াজ্জিনের যদি এত সম্মান হয়, যদি কেউ মুয়াজ্জিনের সাথে সাথে, সবাই তো আর দুনিয়ার জমিনে মুয়াজ্জিন হবে না, কেউ তো ইমাম হবে, কেউ তো মুসল্লি হবে, তাহলে তাদের জন্য কি কিছু করণীয় নাই? বলছে হ্যাঁ আছে। তার জন্য করণীয় হলো, সে যদি মুয়াজ্জিনের মর্যাদা লাভ করতে চায়, তাহলে মুয়াজ্জিনের আজানের সাথে সাথে সে যদি উত্তরগুলো দিতে পারে, এই আমলগুলো করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনের সাথে সাথে তাকেও তার সম্মানে মর্যাদা দিয়ে উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপরে যদি কেউ একবার দুধ পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আমার আপনার কাছে কিছুই মনে হলো না, নবীজির কাছে দেখেন কতটা খুশির সংবাদ, কতটা খুশির সংবাদ নবীজির কাছে। হ্যাঁ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির 1686 নম্বর হাদিস, হাদিসটি আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবীর নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বলেন, তিনি বর্ণনা করেন, নবীজিকে হঠাৎ আমরা মদিনায় খুঁজতেছি, নবীজি নাই। কোথায় নাই? মদিনায় নাই। নবীজিকে খুঁজতে খুঁজতে বের হলেন। বের হতে হতে মদিনার পাশে কি ছিল? একটা বিশাল খেজুরের বাগান ছিল। খেজুরের বাগানে গেলাম, নবীজিকে যে দেখতেছি, নবীজি সিজদায় আছে। কোথায় আছে? নবীজি সিজদায় পড়ে আছে। নবীজিকে ডিস্টার্ব করলাম না, দাঁড়িয়ে আছি। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এভাবে করতে করতে প্রায় 2-1 ঘন্টা হয়ে গেল। দীর্ঘ এক সময় পার হয়ে গেল। সাহাবী মনে মনে ভাবলেন, মনে হয় নবীজি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, মনে হয় নবীজি ইন্তেকাল করেছেন। এখন তো অবশ্যই নবীজিকে ডাকা দরকার। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আস্তে করে পিঠের উপরে হাত দিলাম, হাত দিয়ে নবীজিকে ডাকলাম, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দুনিয়ার জমিনে আছেন নাকি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন? নবীজি লাব্বাইক বলে সিজদা থেকে উঠে বলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, কেন আমাকে ডিস্টার্ব করলেন? আল্লাহ তাআলার সুসংবাদ আমার কাছে এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছে। আসার পরে তুমি আমাকে ডাকার আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলেন, ওগো নবীজি, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আপনাকে আর দীর্ঘ সময় ধরে সিজদা দিতে হবে না, আপনি উঠেন, আপনার উপর আপনার রব রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণটা বলবো না? সিজদার কারণটা বলবো না? এখন নবীজিকে প্রশ্ন করা হলো, আব্দুর রহমান ইবনে আউফ প্রশ্ন করেন, ওগো নবীজি, আপনি দীর্ঘ সময় মদিনা থেকে গেল, মক্কা থেকে গেল, আল্লাহর ঘর থেকে গেল, আপনি খেজুরের বাগানে এসে সিজদা দিলেন কেন? বলতেছে, যখন আমি শুনলাম আমার উপরে কেউ একবার দুরূদ পাঠ করলে, আমি নবীর উপরে কেউ একবার দুরূদ পাঠ করলে, আল্লাহ স্বয়ং সন্তুষ্ট হয়ে খুশি